অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ কীভাবে করবে আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ অন্নপূর্ণা যোজনা বলে লেখা রয়েছে। এরপর নিচে দেখলে এখানে কিন্তু দেখতে পারবে পরিবারের প্রধানের নাম। তো এখানে পরিবারের প্রধান যে রয়েছে তার নাম কিন্তু এখানে দিয়ে দেবে। এরপর পরিবারের প্রধানের এখানে কিন্তু জন্ম তারিখ চাওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ কীভাবে চাওয়া হয়েছে, প্রথমে দিন, এরপর মাস, এরপর বছর, এভাবে কিন্তু দিয়ে দেবে। অর্থাৎ প্রথমে দিন দেবে, এরপর কয় মাস সেটা দেবে, এরপর কত সালে জন্ম হয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। এরপর পরিবারের প্রধানের লিঙ্গ এখানে চাওয়া হয়েছে পুরুষ কিংবা মহিলা কিংবা অন্যান্য। তো পরিবারের প্রধান বাবা হয়ে থাকলে এখানে পুরুষ দেবে, মা হয়ে থাকলে এখানে মহিলার এখানে টিকমার্ক করবে। এরপর দেখো পরিবারের প্রধানের আধার নং চাওয়া হয়েছে, অর্থাৎ পরিবারের যে প্রধান রয়েছে তার আধার নাম্বারটি এখানে দিয়ে দেবে। এরপর ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, এখানে ডিজিটাল কি রেশন কার্ড রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। PHS না SKY2 যেটা থাকবে সেটা এখানে দিয়ে দেবে। এরপর দেখো পরিবারের সদস্য সংখ্যা, অর্থাৎ পরিবারে কয়জন সদস্য রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দিয়ে দেবে। এরপর ঠিকানাটি কীভাবে লিখবে, প্রথমে ভিলেজ, এরপর পোস্ট। ভিলেজ পোস্ট একটা হলে কিন্তু এখানে এইভাবে কিন্তু লিখতে পারো, আর ভিলেজ আলাদা, পোস্ট অফিস আলাদা থাকলে এখানে কিন্তু আলাদা আলাদাভাবে লিখতে পারো। এরপর PS অর্থাৎ পুলিশ স্টেশন। এরপর দেখতে পাচ্ছ এখানে ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্টটি লিখে দেবে, এরপর পিন নাম্বার লিখে দেবে। এরপর যোগাযোগ নাম্বার, এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবে। এরপর দেখো 9 নম্বর পয়েন্টটিতে এখানে কিন্তু দেখতে পারবে বলা হয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নং, পরিবারের সকল সদস্যের এখানে কিন্তু ডিটেলস চাওয়া হয়েছে। তো এখানে প্রথমে দেখতে পারবে পরিবারের প্রধান, অর্থাৎ পরিবারের প্রধানের নাম এখানে লিখে দেবে। এখানে দেখতে পাচ্ছ সদস্য 1, সদস্য 1 বলতে এখানে যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছে তার নাম কিন্তু এখানে দিয়ে দেবে। দেখতে পাচ্ছ এখানে নাম বলে লেখা রয়েছে, এখানে দিয়ে দেবে। এরপর জন্ম তারিখ এখানে দিয়ে দেবে, মেল নাকি ফিমেল সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, অবশ্যই এখানে কিন্তু সম্পর্কটি লিখে দেবে। পরিবার প্রধানের সঙ্গে ওয়াইফ সম্পর্ক, তো এখানে ওয়াইফ দেওয়া হয়েছে, যেটা সম্পর্ক থাকবে সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। এরপর দেখতে পাচ্ছ আধার নং, এখানে আধার নাম্বারটি বসিয়ে দেবে। এরপর দেখো সদস্য 2, সদস্য 2 এর এখানে নাম লিখবে, জন্ম তারিখ লিখবে এবং লিঙ্গ লিখবে, পুরুষ নাকি মহিলা সেটা কিন্তু এখানে লিখে দেবে। একইভাবে পরিবারে যতজন সদস্য রয়েছে তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে কী সম্পর্ক সেটা এখানে লিখে দেবে। এরপর দেখো এখানে চাওয়া হয়েছে পরিবারের প্রধান এবং সকল সদস্যদের এখানে অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হয়েছে। তো এখানে প্রথমে ব্যাংক, কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, তো এখানে SBIতে রয়েছে, অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে, তারপর IFSC কোড দিয়ে দেবে। একইভাবে সদস্য 1 এভাবে দিয়ে দেবে ব্যাংক নাম, এরপর অ্যাকাউন্ট নাম্বার, এরপর IFSC কোড। যতজন বয়সপ্রাপ্ত সদস্য সংখ্যা থাকবে, অর্থাৎ যাদের নাম লিখেছো তাদের কিন্তু এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোথায় রয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড দিয়ে এখানে ফিল আপ করে দেবে। এরপর দেখো এখানে কি চাওয়া হয়েছে, এফিক HOF হেড অফ দ্য ফ্যামিলি, সকল বয়সপ্রাপ্ত সদস্য, ভোটার তালিকা অংশ নং সহ এখানে কিন্তু চাওয়া হয়েছে। তো এখানে প্রথমে কিন্তু HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, তার কিন্তু এফিক নং বা ভোটার কার্ডের নাম্বার, এরপর বিধানসভা ক্ষেত্র এখানে কিন্তু লিখে দেবে এবং কত নম্বর সেটাও কিন্তু এখানে লিখে দেবে। এরপর অংশ নং কত রয়েছে সেটাও কিন্তু এখানে লিখে দেবে। এরপর সেমভাবে একইভাবে সদস্য 1 এভাবে লিখবে, সদস্য 2 লিখবে, অর্থাৎ ফ্যামিলিতে যতজন সদস্যের ভোটার কার্ড থাকবে তাদের কিন্তু লিখে দিতে হবে। এরপর দেখো বিভাগ, তো এখানে প্রথমে UR রয়েছে, এরপর দেখতে পাচ্ছ EWS বলে রয়েছে, এরপর তপশিলি অর্থাৎ SC রয়েছে, এরপর ST রয়েছে, এরপর OBC রয়েছে, এরপর এখানে দেখতে পাচ্ছ বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী, তো যেটা হবে সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। এরপর দেখো এই টিকমার্কগুলো অবশ্যই ভালোভাবে দেখে শুনে দেবে। আপনার কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে, থাকলে হ্যাঁ করবে, না থাকলে না করবে। যদি হ্যাঁ হয় তবে রেশন কার্ডের ধরন, অর্থাৎ কোন কার্ড রয়েছে, AY রয়েছে না PHS রয়েছে না SPHS, যেটা থাকবে সেখানে টিকমার্ক করবে। এরপর দেখতে পাচ্ছ পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, তো হ্যাঁ হলে এখানে টিকমার্ক করবে, না হলে এখানে টিকমার্ক করবে। এরপর দেখতে পাচ্ছ বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, থাকলে হ্যাঁ করবে, না থাকলে না করবে। এরপর দেখতে পাচ্ছ এখানে রয়েছে পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ পরিবার যে রয়েছে তাদের নিজস্ব জমি রয়েছে কিনা, থাকলে হ্যাঁ করবে, না থাকলে না করবে। এক্ষেত্রে অনেকে জিজ্ঞাসা করতে পারে যে তার জমি গ্রামে রয়েছে কিন্তু সে শহরে থাকে, সেক্ষেত্রেও কিন্তু হ্যাঁ হবে, অবশ্যই তার গ্রামে জমি থাকলেও অবশ্যই জমি রয়েছে।
এরপর দেখো পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, অর্থাৎ সকল সদস্য মিলে কত পরিমাণ জমি রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দেবে। এরপর দেখো যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, থাকলে হ্যাঁ করবে, না থাকলে না করবে। থাকলে অবশ্যই হ্যাঁ করে কিন্তু উল্লেখ করতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এটা কিন্তু উল্লেখ করতে হবে। এরপর দেখো পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্যসাথী বীমা রয়েছে কি না, থাকলে হ্যাঁ করবে, না থাকলে না করবে। থাকলে এখানে বিবরণ দিয়ে দেবে, অর্থাৎ স্বাস্থ্যসাথী যদি কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড লিখে 5 লাখ লিখে দেবে। এরপর দেখো এখানে বলা হয়েছে কোনো সদস্য কি আয় বা পেশাগত কর প্রদান করে, কর প্রদান করে থাকলে হ্যাঁ করবে, না করলে না করবে। এরপর পরিবারের সদস্যের প্যান কার্ড, অবশ্যই এখানে কিন্তু প্যান কার্ড দিয়ে দেবে, থাকলে হ্যাঁ করবে, না থাকলে না করবে। দেখতে পাচ্ছ এখানে পরিবারের প্রধান রয়েছে, প্রধানের এখানে নেই, তার জন্য প্যান কার্ড দেওয়া হয়নি। এরপর সদস্য 1-এর প্যান কার্ড রয়েছে, এখানে লেখা হয়েছে, এভাবে কিন্তু ফিল আপ করে দেবে। এরপর দেখো কর্মসংস্থানের ধরন, অর্থাৎ পরিবারের প্রধান কি কাজ করে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ অসংগঠিত ক্ষেত্রে স্বনির্ভর, এখানে কৃষকের এখানে টিকমার্ক দেওয়া হয়েছে। এরপর দেখো সদস্য 1 এখানে কিন্তু বেকার দেওয়া হয়েছে, একইভাবে সদস্য 2 এখানে কিন্তু বেকার দেওয়া হয়েছে। এরপর দেখো কি বলা হয়েছে, পরিবারের স্বীকৃত বয়সপ্রাপ্ত সদস্যের সংখ্যা এবং পরিবারের অস্বীকৃত বয়সপ্রাপ্ত সদস্যের সংখ্যা। তো এখানে পরিবারে মোট 3 জন সদস্য রয়েছে, 1 জন স্বীকৃত এবং 2 জন অস্বীকৃত। তো পরিবারের প্রধান এখানে দেখতে পাচ্ছ অস্বীকৃত, যার স্বীকৃত থাকবে স্বীকৃতর এখানে টিকমার্ক দিয়ে এখানে কি যোগ্যতা রয়েছে সেটা এখানে লিখে দেবে। সদস্য 1 দেখতে পাচ্ছ অস্বীকৃত, এখানে কোনো সর্বোচ্চ যোগ্যতা দেওয়ার প্রয়োজন নেই, অস্বীকৃতর এখানে টিকমার্ক করলে, এবং স্বীকৃত থাকলে সেটা কিন্তু এখানে লিখে দেবে। সদস্য 2 এখানে দেখতে পাচ্ছ স্বীকৃতর এখানে টিকমার্ক দেওয়া রয়েছে। এরপর দেখতে পাচ্ছ মাস্টার অফ আর্টস। এরপর দেখো কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর, স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থা প্রাক্তন, বর্তমান ধারক, থাকলে কিন্তু হ্যাঁ করবে, না থাকলে না করবে। এরপর দেখো 6 নম্বর পয়েন্ট, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, থাকলে হ্যাঁ করবে, না থাকলে না করবে। এরপর কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবদ্ধ রয়েছে, থাকলে হ্যাঁ করবে, না থাকলে না করবে। পরিবারে মোট বার্ষিক আয়, তো এখানে অবশ্যই 72,000-এর নিচে কেউ দেবে না, 72,000-এর উপরে দেওয়ার চেষ্টা করবে। অন্যান্য পরিচয় নথি দেখতে পাচ্ছ এখানে সিএ আবেদন এর বর্তমান অবস্থান, পরিবারের প্রধান সিএতে নাম থাকলে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দিয়ে লিখে দিতে হবে, আর না থাকলে এখানে প্রযোজ্য নয়ের এখানে টিকমার্ক দেবে। একইভাবে সদস্য 1 থাকলে এখানে লিখে দেবে, না থাকলে কিন্তু এখানে প্রযোজ্য নয় বলে লিখে দেবে। এরপর সেমভাবে কিন্তু বাকিগুলো লিখে দেবে। এরপর দেখো 2 নম্বর পয়েন্ট, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড থাকলে অবশ্যই এখানে লিখে দেবে। এরপর দেখতে পাচ্ছ কেসিসি, এআরডি, শিল্প ক্রেডিট কার্ড এসব থাকলে অবশ্যই এখানে কিন্তু লিখে দেবে। এরপর দেখো 3 নম্বর পয়েন্ট, যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে কিনা, থাকলে এখানে হ্যাঁ করে লিখে দেবে, না থাকলে এখানে প্রযোজ্য নয় এখানে টিকমার্ক করে দেবে। এরপর দেখো বিদ্যালয়ে অধ্যয়ন, পরিবারের সকল শিশু বিবরণ, শিশু থাকলে অবশ্যই এখানে কিন্তু লিখে দেবে। শিশু সদস্য 1 শিশুর নাম, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম, ধরন এবং সরকারি নাকি বেসরকারি যেটা থাকবে সেটা কিন্তু এখানে লিখে দেবে। অন্যান্য হলে অন্যান্য লিখে দেবে। এরপর দেখো এখানে রয়েছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা বা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, যদি পেয়ে থাকেন তাইলে হ্যাঁ করবে, না পারলে কিন্তু না করে দেবে। তো পরিবারের প্রধান এখানে দেখতে পাচ্ছ পেলে হ্যাঁ করবে, না পেলে না করবে। পেয়ে থাকলে সেটা কিন্তু এখানে লিখে দেবে। কোনোভাবেই এখানে প্রত্যাহার করতে চান এখানে কিন্তু টিকমার্ক করবে না, নাইলে কিন্তু সেই প্রকল্পটি বন্ধ হয়ে যাবে। নিচের দিকে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দেইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা সমূহ বন্ধ হয়ে যেতে পারে। এটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, তো অবশ্যই সকলে দেখে নেবে। এখানে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির সই লাগবে, অর্থাৎ ফ্যামিলির যে হেড রয়েছে তার সই এখানে লাগবে। এটা কিন্তু বাকিটা ফিল আপ করতে হবে না, এটা কিন্তু ওইখান থেকে ফিল আপ করে দেবে। দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য।
তো এই হলো অন্নপূর্ণা যোজনার ফর্ম কীভাবে ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হলো। এরপরে যদি আপনাদের কোনো কিছু বিষয় জানা থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। এই চ্যানেলটা প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে সমস্ত আপডেট সর্বপ্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।